উচ্চারণের বই পাঠ ও গল্পকথনে আপনাদের স্বাগতম। উচ্চারণের আজকের আয়োজন হুমায়ুন আজাদের লাল নীল দীপাবলি বা বাংলা সাহিত্যের জীবনী বইটির ষষ্ঠ পরিচ্ছেদ, যার নাম প্রদীপ জ্বলল আবার মঙ্গল কাব্য। একসময় অন্ধকার যুগের অবসান হয়, আবার জ্বলে দীপশিখা বাংলা সাহিত্যের আঙিনায়। এবার যে দ্বীপ জ্বলে ওঠে তা আর কোনোদিন নেভেনি, সে শিখা ধারাবাহিক অবিরাম জ্বলে যেতে থাকে। অন্ধকার যুগের অবসানে নতুন নতুন সাহিত্য রচিত হতে থাকে বাংলা ভাষায়। অসংখ্য কবি এসে হাজির হন বাংলা সাহিত্যের সভায়। তাদের কণ্ঠে শুধু গান আর গান, কবিদের বীণা বেজে ওঠে নানা সুরে। শুরু হয় বাংলা সাহিত্যে মধ্যযুগ, চতুর্দশ শতাব্দীর দ্বিতীয় ভাগ থেকে। এ মধ্যযুগের শুরুতেই রচিত হয় একটি দীর্ঘ অসাধারণ কাব্য, যার নাম শ্রীকৃষ্ণ কীর্তন। এ কাব্যটি যিনি রচনা করেন তার নাম বড়ু চণ্ডীদাস। এ কাব্যটির সংবাদও আমাদের অনেক দিন জানা ছিল না। 1909 খ্রিস্টাব্দে কাব্যটি বাঁকুড়ার এক গৃহস্থের গোয়ালঘর থেকে উদ্ধার করেন শ্রী বসন্তরঞ্জন রায় বিদ্যবল্লভ। কাব্যটির নায়ক নায়িকা কৃষ্ণ ও রাধা। শ্রীকৃষ্ণ কীর্তন এর কবি বড়ু চণ্ডীদাস বাংলা ভাষার প্রথম মহাকবি। তিনি আমাদের প্রথম রবীন্দ্রনাথ। কিন্তু মধ্যযুগ যে কাব্যগুলোর জন্য বিখ্যাত সেগুলোকে বলা হয় মঙ্গল কাব্য। মধ্যযুগের শুরু থেকে অসংখ্য কবি রচনা করতে থাকেন মঙ্গল কাব্য, আর এ রচনা শেষ হয় মধ্যযুগের শেষ প্রান্তে এসে। মঙ্গল কাব্য হচ্ছে মধ্যযুগের উপন্যাস। এ কাব্যগুলোতে কবিরা অনেক বড় বড় কাহিনী বলেছেন, তবে এ কাহিনী আমাদের মতো মানুষের কাহিনী নয়, এগুলো দেবতাদের কাহিনী। দেবতারা জুড়ে থাকে এ কাব্যগুলোর অধিকাংশ। মানুষ আসে গৌণ হয়ে। এ কাব্যগুলোকে কেন বলা হয় মঙ্গল কাব্য? কেউ বলেন দেবতাদের কাছে মঙ্গল কামনা করে এ কাব্যগুলো রচিত হয়েছে বলে এগুলোর নাম মঙ্গল কাব্য। আবার কেউ বলেন এ কাব্যগুলো গাওয়া হতো এক মঙ্গলবার থেকে আরেক মঙ্গলবার পর্যন্ত, তাই এগুলোর পরিচয় মঙ্গল কাব্য বলে। আবার অনেকে বলেন এগুলো গাওয়া হতো যে সুরে, সে সুরের নাম মঙ্গল, তাই এগুলোর নাম মঙ্গল কাব্য। এগুলোকে আমরা কাহিনী কাব্য বলতে পারি। প্রায় 500 বছর ধরে মঙ্গল কাব্য রচিত হয়েছে। নানা শ্রেণীর মঙ্গল কাব্য রয়েছে বাংলা সাহিত্যে। এই কাব্যগুলোর রয়েছে অনেকগুলো সাধারণ রূপ, যেমন প্রতিটি কাব্যেই দেখা যায় স্বর্গের কোনো এক দেবতা নিজের কোনো অপরাধের জন্য শাপগ্রস্ত হন। তখন তাকে স্বর্গে আর বসবাস করতে দেয়া হয় না, সে এসে জন্ম নেয় পৃথিবীতে কোনো সাধারণ মানুষের সাধারণ ঘরে। তার স্ত্রীও চলে আসে মাটির পৃথিবীতে, জন্ম নেয় কোনো সাধারণ মানুষের কন্যা হয়ে। এক সময় তাদের বিয়ে হয়। স্বর্গের কোনো দেবতা এসে হাজির হয় তাদের সামনে, বলে আমার পুজো তোমরা প্রচার করো পৃথিবীতে। তারা সে দেবতার পুজো প্রচার করে মানুষের মধ্যে, এবং এভাবে তারা কাটিয়ে ওঠে তাদের শাপ। অবশেষে একদিন মহাসমারোহে তারা আবার স্বর্গে ফিরে যায় দেবতার মতো। নানা রকমের মঙ্গল কাব্য রচিত হয়েছে বাংলা ভাষায়। সকলের রূপ প্রায় একই রকম। একই বিষয়ে অসংখ্য কবি কাব্য লিখেছেন, তাই কালে কালে এ কাব্যগুলো হয়ে উঠেছিল ক্লান্তিকর। কাব্যগুলোর নাম হতো যে দেবতার পুজো প্রচারের জন্য কাব্যটি রচিত সে দেবতার নামানুসারে। তাই চণ্ডীর পুজো প্রচারের জন্য যে মঙ্গল কাব্য তার নাম চণ্ডী মঙ্গল কাব্য। মনসা দেবীর পুজো প্রচারের জন্য যে কাব্য তার নাম মনসা মঙ্গল কাব্য। শিবের পুজো প্রচারের জন্য যে কাব্য তার নাম শিব মঙ্গল কাব্য। এরকম আরও অনেক মঙ্গল কাব্য রয়েছে, যেমন অন্নদা মঙ্গল কাব্য, ধর্মমঙ্গল কাব্য, কালিকা মঙ্গল কাব্য, শীতলা মঙ্গল কাব্য ইত্যাদি। একই বিষয়ে অসংখ্য কবি কাব্য লিখেছেন। ধরা যাক চণ্ডীমঙ্গল কাব্যের কথা। একজন বা দুজন কবি যদি এ বিষয়ে কাব্য লিখতেন তাহলে বেশ হতো, কিন্তু এই একই বিষয়ে কাব্য রচনা করেছেন অসংখ্য কবি, যাদের সকলের নামও আজ আর জানা নেই। সেকালে কবিরা নিজেরা মৌলিক গল্প বানাতেন না, পূর্বপুরুষের কাছ থেকে পাওয়া গল্প নিয়ে মেতে থাকতেন তারা। এতে তাদের কোনো মন পীড়া ছিল না, বরং পূর্বপুরুষের গল্প আবার লিখতে আনন্দ পেতেন সে কবিরা। অধিকাংশ সময়ে তাদের হাতে আগের কাহিনী আরও দুর্বল হয়ে পড়ত। মঙ্গল কাব্যে তা খুব বেশি পরিমাণে হয়েছে। যে সকল কবি মঙ্গল কাব্য রচনা করেছেন তাদের কিছু নাম বলছি। মনসা মঙ্গল কাব্য লিখেছেন হরিদত্ত, নারায়ণ দেব, বিজয়গুপ্ত, বিপ্রদাস এবং আরও অনেকে।
চণ্ডীমঙ্গল কাব্য রচনা করেছেন মানিক দত্ত, দ্বিজ মাধব, মুকুন্দরাম চক্রবর্তী, দ্বিজ রামদেব, ভারতচন্দ্র রায় প্রমুখ। ধর্মমঙ্গল কাব্য লিখেছেন ময়ূর ভট্ট, মানিকরাম, রূপরাম, সীতারাম, ঘনরাম এবং আরও বহু কবি। অনেক কবি একই বিষয়ে কাব্য লিখেছেন বলে অনায়াসে শ্রেষ্ঠ কাব্যটি পড়ে নিলেই হয়, সবগুলো পড়ার কোনো দরকার পড়ে না। মধ্যযুগের মঙ্গল কাব্যের ফিরে ফিরে পুনরুক্তি দেখে মধ্যযুগের ওপর ভীষণ বিরক্ত হয়ে উঠেছিলেন আধুনিককালের একজন বড় কবি সুধীন্দ্রনাথ দত্ত। তিনি অনেকটা রেগেই বলেছেন, বাংলা সাহিত্যে মধ্যযুগ অপাঠ্য। আসলে কিন্তু একে মঙ্গল কাব্যকে অপাঠ্য বলে বাতিল করে দেয়া যায় না। কোনো কোনো মঙ্গল কাব্যে ভালো কবিতার জাদু আছে, কিন্তু সবচেয়ে বেশি আছে সেকালের জীবনের পরিচয়। বাংলাদেশের মধ্যযুগের সামাজিক ইতিহাস জানতে হলে মঙ্গল কাব্য না পড়ে উপায় নেই। মঙ্গল কাব্যগুলো দেবতাদের নিয়ে লেখা। এ দেবতারা বড় নিষ্ঠুর। ভক্তের ওপর তারা সহজেই রেগে ওঠে, রেগে মানুষের ভীষণ সর্বনাশ করে। আবার সামান্য পুজো পেলে খুশিতে বাগবাগ হয়ে ভক্তের গৃহ সোনা রূপায় ছেয়ে দেয়। এ দেবতাদের আচরণ দেখে মনে হয় এরা আসল দেবতা নয়, অভিজাত দেবতা নয়, এরা নিম্ন শ্রেণীর দেবতা, যাদের মানুষ পুজো করতে চায় না, তাই তারাও ক্ষমাহীন। অত্যাচার করে লোভ দেখিয়ে বারবার বিপদে ফেলে তারা মানুষের পুজো ভক্তি আদায় করে নেয়। এদের সাথে অনেকটা মিল আছে আমাদের দেশের এককালের জমিদারদের, যারা মানুষকে উৎপীড়ন করে নিজেদের সম্মান বাড়াতে চাইত। যেমন মনসা দেবী, তার ছিল এক চোখ কানা, তার উপরে সে মেয়ে। তার ইচ্ছে হয় সমাজের অভিজাত চাঁদ সওদাগরের পুজো পাওয়ার। চাঁদ সওদাগর বিরাট ধনী, সমাজে মান্যগণ্য, তার দেবতাও অভিজাত, কিন্তু সে কিছুতেই রাজি নয় এক চোখ কানা তার উপরে মেয়ে দেবতার পুজো করতে। মনসা রেগে ওঠে, চাঁদের বাণিজ্য তরী ডুবিয়ে দেয় পানিতে, চাঁদের ছেড়ে লক্ষিন্দরকে বাসর ঘরে মেরে ফেলে। তারপর একদিন সে লাভ করে চাঁদ সওদাগরের পুজো। মঙ্গল কাব্যের মধ্যে সবচেয়ে বিখ্যাত হচ্ছে চণ্ডীমঙ্গল আর মনসামঙ্গল। চণ্ডীমঙ্গল কাব্য লিখেছেন অনেক কবি, তাদের মধ্যে দুজন মধ্যযুগের শ্রেষ্ঠ কবিদের সারিতে আসন পান। তারা হলেন কবি কঙ্কন মুকুন্দ রায় চক্রবর্তী এবং রায়গুণাকর ভারতচন্দ্র। মনসামঙ্গলের দুজন সেরা কবি হলেন বিজয়গুপ্ত এবং বংশীদাস। চণ্ডীমঙ্গলের আছে দুটি চমৎকার কাহিনী, একটি ব্যাধ কালকেতু ফুল্লরার, অপরটি ধনপতি লহনার। মনসামঙ্গলের কাহিনী একটি, তা হচ্ছে বেহুলা লক্ষিন্দরের। কালকেতু ও ফুল্লরার গল্প মনোরম। কিভাবে তারা চণ্ডী দেবীর আশীর্বাদ লাভ করেছে, পুজো প্রচার করল চণ্ডীর, তারপরে ফিরে গেল স্বর্গে, এ গল্পে তার আনন্দমুখর মধুর কাহিনী রয়েছে। কিন্তু বেহুলা ও লক্ষিন্দরের গল্প বড় করুণ, পড়তে পড়তে চোখ ঝাপসা হয়ে আসে। এ কাহিনী যিনি প্রথম রচনা করেছিলেন তাকে মধ্যযুগের শ্রেষ্ঠ গল্পকার বলা যায়। এ গল্পে মানব জীবনের রূপ ভয়াবহ বেদনা করুণ হয়ে দেখা দিয়েছে। মঙ্গল কাব্য রচিত পদ্মে ছন্দে গাথা এ কাব্যগুলো, তবু এগুলো পড়তে পড়তে মনে হয় যেন গদ্য পড়ছি। কবিতায় বেশি কথা বললে তা আর কবিতা থাকে না। কবিতায় আমরা কামনা করি বিশেষ মুহূর্তের অনুভূতি বা আবেগ। কবিতায় জীবনের সব কথা সবিস্তারে বলা যায় না, কিন্তু মঙ্গল কাব্যে কবিরা বলেছেন জীবনের প্রতিদিনের সকল কথা। নায়কের জন্ম থেকে মৃত্যু অবধি যা কিছু ঘটেছে সব কিছু বলতে চেয়েছেন কবিরা। তাই মঙ্গল কাব্যে লেগেছে গদ্যের ভার, তা হয়ে উঠেছে শ্লথ পুনরুক্তিময়। এগুলো মধ্যযুগের উপন্যাস। উপন্যাসে দেখা যায় নায়ক নায়িকার জীবনকে বিস্তৃতভাবে বলার চেষ্টা। লেখক উপন্যাসে কিছু পরিত্যাগ করতে চান না। নায়ক সুখে আছে বা বেদনায় কাঁপছে, এর সামান্য চিত্র দিলেই উপন্যাসের দায়িত্ব শেষ হয়ে যায় না। উপন্যাস তার পাত্রপাত্রীদের পরিপূর্ণভাবে তুলে ধরতে চায়। মঙ্গল কাব্যগুলোতেই তাই হয়েছে। চণ্ডীমঙ্গলের কালকেতুর কথা ধরা যাক। কবি মুকুন্দরাম স্বর্গে কালকেতু কী ছিল তা বলেছেন, পৃথিবীতে এসে কোথায় জন্ম নিল, কিভাবে বেড়ে উঠল, সব বলেছেন। এর ফলে কাব্য দীর্ঘ হয়েছে, কবিতা হয়েও একে মনে হয় গদ্য। মঙ্গল কাব্যের কবিরা সাধারণত যে দেবতার নামে কাব্য লিখেছেন সে দেবতার ভক্ত ছিলেন। তাই কাব্যের শুরুতে সবাই বর্ণনা করেছেন তারা কেন কাব্য রচনা করলেন সে কথা। সব কবি বলছেন একই রকম কথা। তারা বলছেন দেবতা স্বপ্নে আদেশ দিয়েছেন আমাকে লিখতে হবে কাব্য, তাই আমি কাব্য লিখছি। একথা কি আজ বিশ্বাস হয়? বিশ্বাস হয় না। এ ছিল তখনকার রীতি। দেবতার কথা না বললে মানুষ কাব্য শুনবে না, এই ভেবেই বোধহয় কবিরা একথা বলতেন। সেকালে কাব্যের উদ্দেশ্য আজকের মতো ছিল না। কাব্যের জন্যে কাব্য লেখার প্রচলন তখন ছিল না।
ধর্মপ্রচারের জন্যে সবাই কাব্য রচনা করতেন। তাই মধ্যযুগের সমস্ত সাহিত্য ধর্মভিত্তিক, দেবতা কেন্দ্রিক। দেবতার কথার ফাঁকে ফাঁকে এসেছে মানুষ। এরই সাথে শেষ হলো ডক্টর হুমায়ুন আজাদের লেখা লাল নীল দীপাবলি বা বাংলা সাহিত্যের জীবনী বইটির ষষ্ঠ পরিচ্ছেদ প্রদীপ জ্বলল আবার মঙ্গল কাব্য। সামনের পর্বে আমরা সপ্তম পরিচ্ছেদ চণ্ডীমঙ্গলের সোনালী গল্প আপনাদের পড়ে শোনাব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।